2026 সালে এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। এর ফলে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। গতকাল বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। 2018 সালে নিম্নায় থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন উন্নীত হওয়ার কথা থাকলেও হোঁচট খায় করোনা ইস্যুতে। কার্যক্রম পিছিয়ে যায় 2026 সাল পর্যন্ত। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 2026 সালে উত্তরণ পেছানো অবান্তর। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনের জন্য আমরা নিয়েছি, স্টেপ নিয়েছি, এনবিআরের সংস্কার হচ্ছে, আমাদের নানা রকম পলিসির সংস্কার হয়েছে। আমরা ওই জায়গায় খুবই জোর দিচ্ছি। আমাদের ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের যথেষ্ট শক্তি আছে। আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, সেখানে হয়ে গেছে অলরেডি মিডল ইনকাম। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও তো কম থাকবে কেন? তিনি জানান, সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তা মনিটরিং করতে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। আমরা এখনই লোক দেখা শুরু করছি, কিভাবে করা যায়, কোথায় লোক পাবো। সরকারি লোক হবে তেমন কথা নাই, আমরা বাইরে থেকে নেব। আমরা সেখানে যে বিজনেস সেক্টরে যারা এক্সপেরিয়েন্স আছে ট্রেডের, তাদের থেকে লোক নেব। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাআল্লাহ করব, এবং এটা নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে। একই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ এটি। পাকিস্তানের যে আসছেন, মনে আপনি প্রফেসর কিন্তু সার্কের রিভাইভালের জন্য বারবার বলেছেন। আপনি ইউএনজিএতে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্কের কয়েকজন লিডারের সাথে কথা বলেছেন, তারপরে D8-এ কথা বলেছেন, ডেভোসে কথা বলেছেন, বাকুতেও কথা হয়েছে। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। ট্রাম্প ঝড়ে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে প্রেস সচিব জানান, কূটনৈতিক তৎপরতা চলছে। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোম্যাসিতে আমরা সেইটাই করছি। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।